আব্বা, আব্বা, ওই আব্বা। কি হয়েছে মা? নামাজ পড়তেছে, সারাক্ষণ খালি অজুহাত খুঁজবে, কোনো কাজ জানি না করতে হয়। আপনাকে যে আমি বললাম যে করিম চাচার বাড়ি থেকে আমাদের পাওনা টাকাটা নিয়ে আসেন, আপনার কি কানে যায় নাই? নিজে তো কোনো কামাই করবেন না, ওই টাকাটা যদি না আনেন খাবেনটা কি? আপনার ছেলে একলা একটা মানুষ কাজ করে। আমার শরীরটা খুব অসুস্থ ছিল, মসজিদে গিয়েও নামাজটা পড়তে পারিনি, তাই ঘরে নামাজটা পড়তেছি। রাখেন আপনার অজুহাত, প্রতিদিন আপনার অজুহাত আমি অনেক দেখি। আরে বাবা, আমি বুঝলাম না, আপনি যদি টাকাটা না নেন তাহলে সংসারটা চলবে কিভাবে? বাজার হবে কিভাবে? বাজার না হলে তো খাওয়া চলবে না। নিজে তো খালি ঘরে বসে বসে এতগুলো গিলতে পারেন, আর কি পারেন? কোনো কাজের বেলায় নাই অজুহাত দেখাইতে পারে। আরে তুমি রাগ করো না, আমি এখনই যাইতেছি। এখনই যা, তোমার পাওনা টাকা। শুনেন, অজুহাত খুঁজেন তাই না? বসে বসে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। যখন বাড়ির থেকে নামাই দিব ঘর ধাক্কা দিয়ে, তখন বুঝবেন কেমন লাগে। ঠিক আছে মা, তুমি রাগ করো না, আমি এখনই টাকাটা এনে দিতেছি।